আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ভ্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো সকালবেলা উঠেই আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে আর ওটসটা ভেজাইনি, ওটসটা ভেজাতে ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে সকালবেলা একটু ব্রেড দিয়ে ডিম দিয়ে একটু টোস্ট করে ফেলি। এটাকে বম্বে টোস্টও বলা হয়। তো এই তো আমি হচ্ছে ডিমের সাথে পেঁয়াজ মরিচ কুচি করে দিয়েছিলাম। আমার কাছে এভাবে ব্রেড টোস্ট করে খেতে খুবই ভালো লাগে। আমি প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি খেয়ে নিয়েছি। আর তারপরেই তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার একটু খুব পেস্ট্রি খেতে ইচ্ছা হচ্ছিল। যেহেতু আগের দিন রাত্রে নিয়ে আসা হয়েছিল এই পেস্ট্রিটা অনেক 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 বেশি মজা। আমার কাছে এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমি যখনই যাই মাঝে মাঝে এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা নিয়ে আসি। দোকানের পেস্ট্রিগুলোর মধ্যে আমার কাছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটাই সব থেকে বেশি ভালো লাগে। আর নিজের বানানোটা তো আছেই সাথে। তো তারপরেই তো আমি হচ্ছে একটা পুডিং বানিয়ে নিচ্ছি। এটা একটা স্পেশাল রিজন আছে, তো সেটার জন্যই আর কি বানাচ্ছি। ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম কেক বানাবো, তো কেক বানানোর আর ইচ্ছা হলো না, শরীরে কুলাচ্ছিল না। ভাবলাম যে হচ্ছে একটা পুডিংই বানিয়ে নিই, এটা ঝটপট হয়ে যাবে। আর পুডিং আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমারও পছন্দ, তবে আমার থেকে আমার হাজব্যান্ডের অনেক 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 বেশি পছন্দ। তো এই তো তারপরে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে ক্যারামেল করে নিয়েছিলাম। তারপরে দুধ আর ডিমটা একসাথে মিক্স করে নিয়ে আমি পুডিংটা চড়িয়ে দিয়েছি। পুডিংটা আমি সবসময় রাইস কুকারে চড়াই, এতে করে আমার কাছে খুব সহজ মনে হয়, আমি খুবই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি। তারপরেই তো দুপুরের জন্যে খুবই হালকা পাতলা একদমই খুব নর্মাল একটা খাবার রান্নাবান্না করে নিচ্ছিলাম। তো হচ্ছে এখানে একটু বাটা মাছ রান্না করছিলাম, একদমই হালকা করে রান্না করব, বেশি ভারী খাবার খাবো না আজকে। তো এই তো বাটা মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে আর হচ্ছে সামান্য একটু পটল দিয়ে হচ্ছে বাটা মাছটা ভুনা করে নেব। তো আমার কাছে এভাবে টমেটো আর পটল বা টমেটো দিয়ে বাটা মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। টমেটো দিয়ে বাটা মাছ বা যে কোনো মাছ রান্না করলে বা ভুনা করলে অনেক বেশি ভালো লাগে, একটা টক টক স্বাদ আসে, এই স্বাদটা খুবই মজা লাগে খেতে। তারপরেই তো রান্নাটা শেষ করে আমি বসেছিলাম, তখন ভাবলাম যে একটা লাড্ডু খেয়ে নিই। আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিলো, যেহেতু লাড্ডুটাও আমার খুবই পছন্দের একটা খাবার। তবে আমি কখনোই একটা লাড্ডু ফুলফিল খেতে পারি না। একটা লাড্ডু আমি হয়তো 2বার বা 3বারে খাবো, কখনোই আমি একটা ফুলফিল একবারে খেতেই পারি না। তারপরেই তো বিকালে সন্ধ্যার দিকে আর কি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে বের হয়েছিলাম। আজকের ব্লগটা স্পেশাল একটা ব্লগ বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের বিয়ের সেদিন 1 মাস পূর্ণ হলো। তো আমার হাজব্যান্ড আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল, আর হচ্ছে টেস্টি ট্রিট থেকে একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল। নিয়ে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসে এটা কেটেছিলাম, আর হচ্ছে সাথে খাবার অর্ডার করেছিলাম। সেদিন নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে বাটার নান। তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যার সময় সামান্য একটু আমরা একটা চিকেন চাপ আর একটা বাটার নান নিয়েছিলাম হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করার জন্য। তারপরেই তো আমাকে সে নিয়ে গেল একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। যদিও তার সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকেনি, ফুলের দোকানের সামনে দাঁড়ানোর সাথে সাথেই আমি বুঝতে পেরেছি যে সে কেন ফুলের দোকানে দাঁড়িয়েছে। সে হচ্ছে ফুল কিনতে চেয়েছিল। আমি যেহেতু ফুল অনেক 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 বেশি পছন্দ করি, সেই জন্যে সে আমাকে হচ্ছে 3টা গোলাপ ফুল বেছে বেছে তার সব থেকে পছন্দ হলো যেগুলো, সেগুলো সে আমাকে কিনে দিল। শুধু সেদিনই না, সে সব সময়ই হচ্ছে কারণে অকারণে মাঝে মাঝেই আমাকে ফুল কিনে দেয় এভাবে। তারপরেই তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম রিক্সায় করে দুজন। আমার কাছে হচ্ছে এই সন্ধ্যার পরে এভাবে রিক্সায় করে ঘুরতে খুবই ভালো লাগে। আমরা হচ্ছে ব্রিজের ওইদিকে গিয়েছিলাম। তারপরেই তো আমি একটু ফুলের সাথে ভিডিও করে নিচ্ছি, তারপরে বাসায় চলে এসেছি। তারপর বাসায় এসে আর কোনো ভিডিও করিনি, আমি মোটামুটি 8টার দিকে বাসায় আসছিলাম। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড মোটামুটি রাত 11টার দিকে বাসায় আসছে। আসার পরে আমি হচ্ছে পুডিংটা বের করে নিচ্ছি। পুডিংটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, গরমের মধ্যে পুডিং একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি পুডিংটা নিয়ে সোজা আমার হাজব্যান্ডের কাছে চলে আসলাম, ও রুমে বসেছিল। ও তো জানতো না যে হচ্ছে আমি পুডিং বানিয়েছি বা এটা বানিয়েছি ওর জন্য। ও তো দেখে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল আর খুবই খুশি হয়ে গিয়েছিল। বলছিল যে তুমি পুডিং বানিয়েছো আমার জন্য, ওর পুডিং খুবই পছন্দ।
তো এই তো ও আবার উঠে বলছিল যে, "দাও আমি একটু ছবি তুলি। তুমি রাখো। তুমি এত সুন্দর করে পুডিংটা বানিয়েছো।" ও খুবই পছন্দ করছিল। তারপরেই তো রাত্রে আমার হাসব্যান্ড বাসায় আসার সময় হচ্ছে চাইনিজ নিয়ে আসছিল। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, যেহেতু সন্ধ্যার সময়ও খাওয়া হয়েছে। তো আমাকে ফোন দিয়ে বলল যে, "কি নিয়ে আসবো?" আমি বললাম, "খুবই কিছু নিয়ে আসার দরকার নেই, বাসায় করি কিছু।" বলল, "বাসায় করার দরকার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসি। সামান্য একটু ফ্রাইড রাইস নিয়ে আসি আর চিকেন ফ্রাই।" বললাম, "ঠিক আছে, তাহলে আমার জন্য খুবই অল্প করে নিয়ে আসবা।" তারপরেই তো সে বাসায় এসে খাওয়া-দাওয়া শেষ-টেস করার পরে ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে এসে আমাকে বলল যে, "বসো, তোমাকে আবার নতুন করে ফুলটা দিই।" তারপরেই তো আমার হাতে ফুলটা দিল। এভাবেই শেষ হলো আমাদের বিয়ের ১ মাস পূর্ণ হওয়ার দিনটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন।